আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা বের হয়ে গিয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। এই হচ্ছে আমার আজকের আউটফিট। এখন আমি রিক্সা করে চলে যাব মৌচাকের দিকে। তো কোথায় যাচ্ছি, কি করছি, সবই থাকছে আজকের ব্লগে। চলুন দেখে আসি। আজকে প্রচন্ড রোদ ছিল, তার জন্য ইচ্ছা মতো সানস্ক্রিন মেখে আমি বের হয়ে গিয়েছি। মৌচাকে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখান দিয়ে ওয়্যারলেসে জ্যামের কারণে আমি সেখানে রিক্সা থেকে নেমে যাই। এখন আমি হেঁটে হেঁটে মৌচাকের দিকে যাব। সেখানে হাসি আমার জন্য প্রত্যেকবারের মতো ওয়েট করতেছে। বেচারি হাসি গরমের মধ্যে ওয়েট করতে করতে ওর মাথাও আরো গরম হয়ে যায়। যাই হোক, আমরা আজকে অনেক বছর পর মেলায় যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মেলার ব্লগ। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আমরা আজকে যাচ্ছি পাহাড়ি মেলায়, যেটা অফিসার্স ক্লাবে হয় প্রত্যেক বছর, কিন্তু আমাদের এর আগের 2 বছর যাওয়া হয়নি। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম অফিসার্স ক্লাব। দূরের থেকে দেখা যাচ্ছে যে পাহাড়ি মেলার ব্যানার টানানো হয়েছে। তো আমরা এখন মেলার ভিতরে ঢুকছি। বাহির থেকেই দেখা যাচ্ছে যে মেলার ভিতরে অনেক বেশি ভিড় হবে। তো ঢুকেই এট ফার্স্ট আমরা দেখলাম পাহাড়ি আনারস। তারপর সামনে আরেকটা স্টলে গেলাম, সেখানে বিভিন্ন ধরনের ফল ছিল। তারপর ছিল পাহাড়ি বাদাম, ছোট বেগুন, যেগুলো আপনারা কাঁচাও খেতে পারবেন। আরো ছিল বিভিন্ন ধরনের ফল এবং আমার হাতের থেকেও বড় আম। ছিল বিভিন্ন ধরনের বাঁশকরল, কিন্তু আমার জীবনে অনেক বাঁশ, এই জন্য আমি এই বাঁশটা রেখে দিলাম। আরেকটা স্টলে বিভিন্ন ধরনের মধু, মশলা, লটকন। এই লটকন গুলো তারা 50 টাকা করে কেজি বিক্রি করতেছিল। এটার প্রাইস আমাদের পড়েছে 25 টাকা করে। এখানে আবার একজন পাহাড়ির শুট চলছে। তারা এখানে জিজ্ঞেস করতেছে তাদের অনুভূতি বা তারা কি কি এনেছে এই ব্যাপারে। তারপর আমরা লটকন খেলাম, প্রায় টক মিষ্টি এরকম ফ্লেভার ছিল, বেশিরভাগই টক ছিল। পর আমরা সামনের দিকে আগালাম, আরো সুন্দর সুন্দর স্টল দেখলাম, বিভিন্ন ধরনের ফল, সবজি, আরো অনেক কিছু। তারপর আরেকটা স্টলে দেখলাম তারা বালাচাও, কাঁঠালের চিপস, কলার চিপস বিক্রি করতেছে। তাই আমরা এখান থেকে কলার চিপস কিনলাম 30 টাকা দিয়ে। কেমন হয়েছে? মজা অনেক। এখানে হাসি ওর থেকেও বড় একটা সবজি ধরছে, এটার নামও সিম দিছে, কিন্তু এটা আসলে সিম ছিল না। ছেলেটা এটা আরেকটা নাম বলেছে, কিন্তু আমার এখন মনে নেই। তারপরে এখানে কিছু পাহাড়ি স্কিন কেয়ারের জিনিসপত্র ছিল। এই মেহেদি পাউডারের দাম ছিল 200 টাকা করে, আর সাবানটার প্রাইস ছিল 500 করে। আরো ছিল কাঁঠালের আচার, আমের ঝুড়ি আচার, কলার চিপস, কাঁঠালের চিপস। এখান থেকেও আমরা কলার চিপস কিনি, কারণ আগেরটা থেকে এটা একটু ট্রাই করে দেখবো যে এটা কেমন। আরো দেখলাম লাল এবং হলুদ আম এবং পাহাড়ি বোম্বাই মরিচ। এই শাকসবজি, ফল টল এইসবের পাশাপাশি এখানে আরো বিভিন্ন ধরনের পাহাড়ি জামা কাপড় এবং বেতের জিনিসপত্রেরও কিছু স্টল বসেছে। তারপর আমরা উপরের দিকে আসি, এখানেও আরো অনেক স্টল বসতো, কিন্তু এখন বসেনি। এর জন্য আমরা এখানে একটু হাঁটাহাঁটি করে একটু ছবি তুলি। তার পাশে অডিটোরিয়াম ছিল, সেখানে যাই। সেখানে পাহাড়িদের কিছু অনুষ্ঠান হচ্ছিল। তারপর আমি আর হাসি মিলে অনুষ্ঠান দেখি, তাদের গান শুনি। অনুষ্ঠান শেষ করে আমরা নিচে চলে আসি, নিচের আরো পাশে যে স্টলগুলো ছিল সেগুলো দেখার জন্য। এখানে আমরা খেজুর এবং পাহাড়ি আমলকি দেখি। তারই পাশে মুন্ডির স্টল ছিল। পাহাড়ি মেলায় আসবার মুন্ডি খাবো না তা কি হয়? এর জন্য আমরা এখানে এসে তাড়াতাড়ি অর্ডার করে দিলাম আমাদের দুজনের জন্য 2টা মুন্ডি। এটার প্রাইস ছিল আপনার 100 টাকা করে, কিন্তু প্রচন্ড লাইন ছিল, অনেক ভিড় ছিল। এর কারণে প্রায় আধা ঘন্টার মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরও আমরা আমাদের অর্ডারটি পাইনি। এই জন্য পরে কষ্টে দুঃখে আমরা অন্য জায়গায় চলে আসি। এখানে এসে আমার থেকেও বড় আম কিনে ফেলি। এই আমটার প্রাইস ছিল 120 টাকা করে। তো ভাইয়াকে বললাম এই আমটা যাতে ছিলে এবং কেটে দেয়। তো ভাইয়া অনেক সুইট, অনেক ভালো ছিল, এই জন্য আমাদেরকে আম কেটে দিয়েছে। মেলায় ঘোরাঘুরি শেষে তারপর আমরা বাহিরের দিকে চলে আসি। বাহিরেও অনেক স্টল দিয়েছে, এখান থেকে আমরা আখের রস খাই। যেহেতু আমরা ওই স্টলে অনেকক্ষণ ওয়েট করেও মুন্ডি খেতে পারিনি, এর জন্য বাহিরে অবশেষে একটা দোকান পেয়ে যাই। সেখান থেকে আমরা 70 টাকা করে 2টা মুন্ডি নিয়ে নিই। তো আজকের এই মেলার ব্লগ আমি এখানেই শেষ করছি। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই মুন্ডিটা অনেক বেশি মজার ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।